বাংলাদেশ ইসলামী ব্যাংক পিরোজপুরের যে গ্রাহক আমরা এই গ্রাহক বৃন্দ ইসলামী ব্যাংকের যে ধ্বংসের পায়তারা চলছে সেই পায়তারার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছি। আপনারা দেখেছেন গতকাল মতিঝিলে আমাদের সচেতন গ্রাহকদের উপরে পুলিশ কর্তৃক বর্বর হামলা চালানো হয়েছে। এই নৃশংস হামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আমরা চাচ্ছি ইসলামী ব্যাংকের বর্তমান যে চেয়ারম্যান, আপনারা জানেন ইনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। 24 পরবর্তী তাকে এই ডেপুটি গভর্নর থেকে পদত্যাগ করতে হয়েছিল এবং তিনি এস আলম, যিনি ইসলামী ব্যাংকের লুটেরা নামে খ্যাত, তার একজন দোসর হিসাবে তিনি পরিচিত। তার মাধ্যমে ইসলামী ব্যাংকের সমস্ত অর্থ পাচার করা হয়েছে। সেই খুরশিদ আলমকে আবারও ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে অধিষ্ঠিত করা হয়েছে, যেটা আমরা সচেতন গ্রাহক ফোরাম কোনোভাবেই মেনে নিতে পারছি না। তার অনতিবিলম্বে তার পদত্যাগ এবং শরিয়া ভিত্তিক জ্ঞান যার মধ্যে রয়েছে এমন একজন, বিশেষ করে যে আমাদের এমডি ওমর ফারুক খান, তিনি এই ইসলামী ব্যাংকের প্রাণ, ইসলামী ব্যাংকে তিনি তার জীবন যৌবনকে শেষ করেছেন। এরকমের একজন নিবেদিত লোককে আবার ইসলামী ব্যাংকের এমডি হিসেবে পুনর্বহালের দাবি নিয়ে আজকের আমরা এই মানববন্ধনের আয়োজন। আপনারা জানেন আমরা গত সপ্তাহে মানববন্ধন করেছিলাম 8টি দফা দাবি নিয়ে। এর ভিতরে জোবাইদুর রহমানের পদত্যাগ, এরপরে ওমর ফারুক খানকে শপথে পুনর্বহাল, এভাবে 8টি দাবি ছিল আমাদের। আমরা সেই দাবিতেই মানববন্ধনগুলো করতেছিলাম। আমরা দেখতে পাচ্ছেন, আপনারা মিডিয়ার ভাইরা জানেন যে গতকালকে একই দাবিতে আমরা যখন মানববন্ধন করতেছিলাম সেখানে প্রশাসন নগ্ন হামলা চালিয়ে আমাদের অসংখ্য গ্রাহককে তারা আহত করেছে। আমাদের ভাইরা গুলিবিদ্ধ হয়েছে, তারা সেখানে জলকামান নিক্ষেপ করেছে। এটা আসলে আমরা মনে করি সরকারের এক প্রকার নগ্ন হস্তক্ষেপ। তারা ইসলামী ব্যাংকে ধ্বংসের পায়তারা চালাচ্ছে। শুধু তারা নয়, তারা মূলত টাকার লোভে পরে এই ইসলামী ব্যাংকে ধ্বংস করতে যাচ্ছে। এস আলম তাদেরকে বিপুল অর্থের বিনিময়ে তারা খুরশিদ আলমকে এখানে আবার চেয়ারম্যান হিসেবে দিয়েছে। জোবাইদুর রহমানকে সরিয়ে তারা নাটক সাজিয়ে আবার, যেখানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর দুর্নীতি দায়ে পদত্যাগ করতে হয়েছিল, সেই গভর্নরকে আবার এনে তারা ইসলামী ব্যাংকে ধ্বংসের পায়তারা করছে। যারা আমাদের গতকালকে আমাদের গ্রাহক ফোরামের উপর হামলা চালিয়েছিল, সেই সকল পুলিশকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এইসব আমরা আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে এই সকল পুলিশ দেশের স্বার্থ নয়, এই সকল পুলিশ হচ্ছে ভারতীয় মদতপুষ্ট হাসিনার গৃহপালিত, তাদের নিয়োগকৃত ছাত্রলীগের পুলিশ। ফ্যাসিবাদী আমলের যে এমডি ছিলেন তাকেই আবার এখানে পুনর্বহাল করা হয়েছে। তার মানে পদত্যাগ চাই, অনতিবিলম্বে পদত্যাগ চাই এবং আমাদের শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা যারা পরিচালনা করার অভিজ্ঞতা সম্পন্ন তাদের মতো একজনকে এমডি হিসেবে চাই, যারা বিগত দিনে এই ব্যাংক পরিচালনা করছে তাদের ভিতর থেকে শরিয়া জ্ঞান সমৃদ্ধ যারা আছে তারা যেন পরিচালনা করে। আমরা গ্রাহকরা বর্তমানে এই এমডির কাছে আমাদের আমানতকে নিরাপদ মনে করি না। আমাদের আমানত ঝুঁকির ভিতরে আছে। বিগত দিনে ফ্যাসিবাদী সরকারের আমলে আমাদের ব্যাংকের সমস্ত আমানত তারা লুটপাট করে নিয়ে গেছে। আমরা আশঙ্কা করছি আগামীতেও তারা এরকম লুটপাট করার পায়তারা করতেছে।